আর বদকারের বিদায় কত ভয়ঙ্কর হয়। বদকার যে হয় তার বিদায় হয়, মানুষ দেখে সে কবরে যায়, আসলে সে আগুনের চুলার ভিতরে যায়। আর নেককার যে হয়, যার হায়াতকে সে নেক কাজে কাটায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজে 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 কাটায় কাটায় মরণ পর্যন্ত চলে গেছে, তার বিদায় বড় সুন্দর হয়। যাদের সুন্দর বিদায় হয় তাদের রূহ কবজও সুন্দর হয়। হাদিসে আছে, কলস থেকে এক ফোঁটা পানি গ্লাসে নিতে যেরকম কষ্ট নাই, পানিটা অটোমেটিক গড়ায় পড়ে যায়, নেককারের রূহ অটোমেটিক এরকম বের হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। বেরোয়া ফেরেশতাদের জান্নাতি পেয়ালার ভেতরে পড়ে যায়। মানুষ মাইয়িতরে গোসল দেয়, আমরা চর্ম চোখে দেখি মানুষকে সাদা মার্কিন কাফন দেয়, কিন্তু হাদিস শরীফে আছে যারা নেককার বান্দা হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের রেশমি কাপড়ের কাফন দেয়, জান্নাতের পোশাক দিয়া তার রূহটাকে পেঁচায়া দেয়। আর মাইয়িতটার যখন মরণ হয়, মানুষ তাদের 10 টাকা দামের আতর মাখায়। হাদিসে আছে, যেই বান্দাটা নেককার বান্দা হয়, এই বান্দাটার নেক আমলের কারণে ফেরেশতারা যখন তাকে নিতে আসে তো সবাই জান্নাতি মিশকি আতর নিয়ে আসে, তাকে জান্নাতি মিস্ক লাগায় দেয়, মিস্ক লাগায় দেয়, তার রূহের ভেতরে জান্নাতি খুশবু লাগায় দেয়, আর সেই খুশবুদার হয়ে উপরে চলে যায়। এমনকি বদনের ভেতরেও খুশবু লাগায় দেয়, মাইয়িতের বদনের ভেতরে ফেরেশতাদের খুশবু লাগা যায়। নেক আমল করনে ওয়ালা মাইয়িত গুলার রূহের ভেতরে জান্নাতের খুশবু যখন ফেরেশতারা লাগায়, আমাদের বুজুর্গরা বলেন এই খুশবু কখনো কখনো মাইয়িতের লোকে কবরে চলে যায়। আর এমন খুশবু আলা মাইয়িত যারা কবরে যায়, এই খুশবু শুধু তাদের গায়ে থাকে না, কখনো কখনো এই খুশবু কবর ফাইটা উপরে বের হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু উপরে উঠতেছে 1200 বছর। এমন ভাবে ফেরেশতারা খুশবু লাগাইছে যে ইমাম বুখারীর কবর থেকে মাটির নিচ থেকে 1200 বছর যাবত খুশবু বের হইতেছে। বিদায় এত সুন্দর হয়, মানুষ দেখে সে দরজা জানালা বিহীন ঘরে যায়, আসলে আল্লাহ তাআলা ডাইকা এই মানুষটাকে আল্লাহর জান্নাতে লয়ে যায়। এইটা কিন্তু কোন মানুষের সুরত দেখা, আকৃতি দেখা, দেহ দেখা, বুদ্ধি দেখা, টাকা দেখা আল্লাহ ঢুকায় না। এই জায়গাটায় যে আল্লাহ তাআলা বান্দাকে ঢুকায়, তার চরিত্র দেখা ঢুকায়। এই কারণেই 100 লক্ষ নবী এসেছে মানুষের চরিত্র ঠিক করার জন্য। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না মসজিদের মিম্বারে বসে বসে আলেমরা মানুষের চরিত্রের চিকিৎসা করে, মানুষকে ইবাদত শিক্ষা দেয়, চারিত্রিক গুণাবলী শিক্ষা দেয়। শয়তান কোথাকার, তুই বলিস মধ্যযুগের সংস্কৃতি শিক্ষা দেয়। বেয়াদব, 12 কোটি মুসলমানের দেশে বসবাস করার অধিকার তোর নাই, যা খ্রিস্টানের দেশে চলে যা। তুই তো জানিসই না যে কি শিক্ষা দেয়। এই সূরতটার নাম ইনসান না, মনুষ্যত্বের নাম ইনসান, ইবাদতের নাম ইনসান। এ কারণেই পশ্চিমাদের দালাল আর দোসর যারা, ওরা আমার দেশের মানুষগুলাকে পশু বানাইতে ওরা কমিশন গঠন করে করে নারী পুরুষের বিধান, শরঈ বিধান তছনছ করে দিয়ে মানুষগুলোকে জঙ্গলের প্রাণী, কুকুর আর শুয়োরে রূপান্তরিত করতে চায়, যাদের কোনো ধর্ম থাকবে না। এটা করতে চায়। এই দেশের আলেমরাই একমাত্র মেহনতকারী যারা জাতির চরিত্রকে ঠিক করতে চায়। এইটা যদি কোনো মুসলিম না বুঝে, তখন ও নামে হয় মুসলমান, কিন্তু ওর ঘরেই নাস্তিক জন্ম হয়, আর মুরতাদ জন্ম হয়, আর কাদিয়ানি আর ইহুদি জন্ম হওয়া শুরু হয়ে যায়। আর এইটা যারা বুঝে, তাদের বংশের ভেতরে ঈমানদার জীবিত রয়।
ওরা জীবন দেয়, কিন্তু ঈমান তারা কারোর কাছে ছেড়ে দেয় না। তাদের খাতেমাটা ঈমানের উপরে হয়, আল্লাহ বিশ্বাসের উপরে হয়। আল্লাহ বিশ্বাসের উপরে যদি কারোর খাতেমা খালি হয় তো সে জান্নাতে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার হৃদয়ের ভেতরে আল্লাহ থাকে, মরার সময় সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, মেহনত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সন্তানদের হৃদয়ের ভেতরে যেন ঈমান থাকে, এই মেহনত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটার জন্যই এই উলামাদের নসিহত, যেন আমাদের হৃদয় থেকে তাওহীদ বের হয়ে না যায়। দিন, শরিয়াত, ইনসানিয়তের যে জিন্দেগি গঠন করার পরিকল্পনা, মেহনত আর চিন্তা ভাবনা, এইটা যেন হৃদয় থেকে বের হয়ে না যায়। এ কারণেই নসিহত করে করে এই আফকার গুলো মানুষের হৃদয়ে ঢুকাইতে হয়। আজকের এই মহতি মাহফিলে আপনারা যারা নসিহত শুনলেন, তাহলে বলুন তো, আমাদের জিন্দেগি, আমাদের ইবাদত, আমাদের কুরবানি, এমনকি আমাদের মরণ কার জন্য? জোরে বলেন, কার জন্য? এইটা মেহনত করব ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই হয়ে যাব এই মেহনতের কর্মী নাকি সাইফুল হাদিস সাহেব একা, আমি, আবুল কালাম তৈয়বী, এরা না আপনারা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা